নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমরা সবাই জানো যে বাংলার বাড়ি প্রকল্পের প্রতিটা মানুষের ফোনে কিন্তু একটি ভেরিফিকেশনের জন্য মেসেজ পাঠানো হচ্ছে। যেই মেসেজ যারা যারা এখনো পাওনি এবং যারা পেয়েছো তারা কিভাবে এই ঘরের ভেরিফিকেশন করবে, যারা পাওনি তারা কি করবে, এবার কোথায় গিয়ে তোমরা ভেরিফিকেশন করবে, কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এবং তোমাদের আবাস যোজনার যে ক্যাম্প বসানো হবে প্রতিটি জেলা এবং প্রতিটা ব্লকে ব্লকে, সেটা কবে বসবে, কোন তারিখ থেকে তোমাদের এই ক্যাম্প বসানো হবে এবং কবে থেকে তোমরা টাকা পেতে শুরু করবে, সমস্ত কিছু এই স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউজ বা আপডেটটি যেটি প্রকাশিত হয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যেখানে প্রতিটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কবে থেকে তোমরা টাকা পাবে এবং ভেরিফিকেশন লিস্টগুলো বা ওটিপি ভেরিফিকেশন তোমরা কি করে করতে পারবে। আমরা সরাসরি অফিসিয়াল নিউজ বা আপডেটে চলে এসেছি। এখানে বলে দেওয়া রয়েছে অনলাইন পোর্টাল কাজ না করায় আবাস যাচাইয়ের কাজ থমকে গেল, ওটিপি ভেরিফিকেশন না হলে কি টাকা পাওয়া যাবে না। তো এখানে কি বলেছে একটু স্ক্রল ডাউন করে এলে তোমরা নিচে দেখতে পাবে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের নির্দিষ্ট পোর্টালটি কাজ করছে না বলে অভিযোগ। ফলে বাংলা আবাস যোজনার উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক যে যাচাইকরণ সেটি বন্ধ রয়েছে। গত সোমবার থেকে কাজ শুরুর কথা ছিল, কিন্তু ওই দিন থেকে সমস্যা শুরু হয়েছে। তোমরা সবাই যেন একটা ওয়েবসাইটে সবাই মিলে যখন একসাথে রেজিস্ট্রেশন করছে তখন কিছু টেকনিক্যালি প্রবলেম হচ্ছে। প্রতিটি উপভোক্তাদের ফোনে বাংলার বাড়ি প্রকল্পের আবাস ভেরিফিকেশন ওয়াইজ একটি মেসেজ পাঠানো হয়েছে এবং তারা বাড়িতে বসেই নিজের ফোনের মাধ্যমে এই ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবে আধার নাম্বার দিয়ে, অথবা যখন আবাস যোজনার ভেরিফিকেশন ক্যাম্প বসবে সেখানে গিয়ে তারা এই আধার ভেরিফিকেশনের যে সংশ্লিষ্ট আধিকারিকরা থাকবে তাদের দ্বারা এই ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারবে। যাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড রেজিস্টার করানো নেই, যারা মোবাইল নাম্বারের সাথে এখনও আধার কার্ড রেজিস্টার করেননি, তারা বায়োমেট্রিক দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে সেই উপভোক্তাকে একটি ইউনিক নাম্বার প্রোভাইড করা হবে, যেই ইউনিক নাম্বারের মাধ্যমে এই আবাস যোজনার টাকা ছাড়া হবে। এক্ষেত্রে তোমরা পুরোটাই দেখতে পেলে, যারা যারা এখন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করোনি তো অবশ্যই তোমরা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নাও, সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে, তোমরা বাড়িতে বসে করতে পারবে বা যখন তোমরা ভেরিফিকেশনের জন্য যাবে তো সেই কাজটা অনেক ইজি হয়ে যাবে। যাদের রেজিস্ট্রেশন করানো নেই, রেজিস্টার করোনি আধার সাথে মোবাইল নাম্বার, তাদের কিন্তু বায়োমেট্রিক হবে, মানে আঙুলের ছাপ দিয়ে তোমাদের এই ভেরিফিকেশনটি করানো হবে এবং সেটি ভেরিফাই করার পর একটি ইউনিক আইডি নাম্বার তোমাদের দেওয়া হবে। ওই ইউনিক আইডি নাম্বারটাই কিন্তু তোমাদেরকে যত্ন করে রেখে দিতে হবে। ওই ইউনিক আইডি নাম্বারের মাধ্যমে কিন্তু এই আবাস যোজনার প্রতিটা কিস্তির টাকা কিন্তু তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে। তারপর এখানে বলে দিয়েছে মঙ্গলবার তাও ঠিক হয়নি, দুদিন ধরে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েতগুলিতে উপভোক্তাকে ডাকা হলে তাদের নিবন্ধন এবং আধার ভিত্তিক যাচাইকরণ ছাড়াই ফিরে যেতে হয়েছে। তার জেরে বিক্ষিপ্ত ক্ষোভের মুখেও পড়তে হয় কর্মী ও আধিকারিকদের। এদিন সকালে রাজ্য স্তরে জানিয়ে দেওয়া হয়েছে যে পোর্টাল আপগ্রেড করে বৃহস্পতিবার 12ই ডিসেম্বর নাগাদ সক্রিয় হবে। এই পরিস্থিতি সার্বিকভাবে কাজ কিছুটা পিছিয়ে গেলেও বলে জানিয়েছে বিডিওরা। যদিও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হুগলি জেলা পরিষদকে একটি আধিকারিক বলে, আগামী বৃহস্পতিবারের মধ্যে পোর্টাল চালু হয়ে গেলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারবো বলে আশা করি। সেই মতো বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছিল ব্লকগুলিকে। তিনি জানান, সরকারি নির্ঘটন অনুযায়ী 12ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে আবাসের অনুমোদন যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন ও আধার ভিত্তিক তথ্য যাচাইয়ের কাজ করতে হবে। মানে 12ই ডিসেম্বর থেকে 14 তারিখ পর্যন্ত, 14ই ডিসেম্বরের মধ্যে কিন্তু এই যে আধার ভেরিফিকেশন এটা কিন্তু কমপ্লিট করতে হবে বলে যেটা রাজ্য সরকার বা নবান্নর তরফ থেকে সেটি কিন্তু বলে দেওয়া রয়েছে, সরকারের যেটা নিয়মাবলী বলে দেওয়া রয়েছে। তারপর এখানে বলেছে যে সেই মতো তাদের প্রথম কিস্তি 60,000 টাকা 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে কিন্তু ছাড়া হবে। এই রেজিস্ট্রেশনটা যখনই তোমাদের কমপ্লিট হবে তোমরা ইউনিক একটা আইডি নাম্বার পেয়ে যাবে। তারপরে কিন্তু প্রথম কিস্তির টাকা 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে এই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ছাড়া হবে। সমীক্ষার কাজ শেষ হয় 27শে নভেম্বর
এবং যেই সব জেলাগুলোতে উপনির্বাচন ছিল সেগুলো পরবর্তীতে তোমাদের সার্ভে করে নতুন করে লিস্ট প্রকাশিত করানো হয়েছে। ওই দিন থেকে ত্রিস্তরের পঞ্চায়েত যোগ্য এবং অযোগ্যদের তালিকা ঝোলানো হয়। সেই তালিকায় আরও অযোগ্য থাকলে বা যোগ্য যাতে কেউ বাদ না পড়ে তা নিয়ে 4 থেকে 5ই ডিসেম্বরে একটি গ্রাম সভা বৈঠকে প্রকৃত যোগ্যদের অনুমোদন করানো হয় এবং 9 ডিসেম্বর ব্লক স্তরে 4 জনের কমিটি তা খতিয়ে দেখে অনুমোদন করে। জেলা স্তরে তা বুধবার দিন অনুমোদন করানোর একদম চূড়ান্ত সেটি অনুমোদন দেওয়া হয়। তোমরা সবাই জানো যে যেখানে অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছিল ইনএলিজেবল লিস্ট, সেই ইনএলিজেবল লিস্ট কিন্তু তোমাদের আবার নতুন করে রিসার্ভে করে নতুনভাবে যাচাই করে দেখা হচ্ছে যাতে কোনো যোগ্য ব্যক্তির নাম না কাটা পড়ে, যাতে করে প্রতিটা মানুষ এই আবাস যোজনার টাকা পেতে পারে। এবং তোমাদেরও যদি কোনো অভিযোগ থাকে তাহলে তোমরা কিন্তু বিডিও বা এসডিও অফিস, যেখানে তোমাদের অফিসে গিয়ে তোমরা অবশ্যই জানাতে পারো। ব্লক সভার যে অফিস রয়েছে পঞ্চায়েত অফিসে গিয়ে তোমরা তোমাদের যে নিজেদের নামের লিস্টে যদি কোনো ভুলভ্রান্তি থাকে বা তোমাদের নামের লিস্টের নাম নেই সেটা নিয়েও তোমরা বলতে পারো। তারা নতুন করে যাচাই করে দেখে তোমাদের যদি সত্যিই তোমরা যোগ্য হও তাহলে কিন্তু তোমাদের ঘরের লিস্ট পাওয়ার যে নামের তালিকায় সেইখানে কিন্তু তোমাদের নামটি অ্যাড হয়ে যাবে। এবং যারা যারা বাড়িতে বসে ভেরিফিকেশন করতে পারবেন তো করে নিতে পারেন আপনাদের মোবাইল ফোনে। যাদের মেসেজ এসেছে, যাদের আসেনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আবাস যোজনার যখন ক্যাম্প বসানো হবে আপনার ব্লকে বা জেলায়, আপনি খোঁজ রাখবেন, সেখানে গিয়ে আপনি আধার ভেরিফিকেশন বা বায়োমেট্রিকের মাধ্যমে এই যে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 3টে ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে। আধার কার্ড এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটা রেজিস্টার রয়েছে সেটা যদি থাকে তো আপনি নিয়ে যাবেন। এবং অবশ্যই আপনাদের ব্যাংকের পাসবই, যেই ব্যাংকের পাসবইতে আপনাদের টাকাটি ঢুকবে এই ঘরের টাকা, তো এই 3টে জিনিস কিন্তু অবশ্যই আপনারা ভেরিফিকেশনের সময় নিয়ে যাবেন। এবং এই ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে করে তারাও জানতে পারে যে আবাস যোজনার ঘরের টাকা তারা কবে পাবে এবং যাদের ফোনে মেসেজ আসেনি তারা কি করবে, তারা কি সত্যিই ঘর পাবে না, তারা কিভাবে এই ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবে, তারাও যাতে লেটেস্ট আপডেটটি জানতে পারে। এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।